আজকে আমরা চলে আসলাম গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। চলুন ভিতরটা আপনাদের দেখিয়ে দিই কেমন, আর তার আশেপাশে পরিবেশটাও বা কীরকম। এখানে আপনারা খুব সহজে চলে আসতে পারেন। ঘাটশিলা স্টেশন থেকে অটো ধরে আপনারা এখানে খুব সহজে চলে আসতে পারেন। চলো চলো, ভিতরে ভিডিও হবে না? ভিতরে ভিডিও হবে, খালি স্টিল ছবি হবে। স্টিল ছবি যা যা ঘুরে আসো, আমি আছি বাড়ি। দেখে নিন বাইরে এই পর্যন্ত করতে হবে তো, এই ঘরটা পর্যন্ত। এই ঘরটা পর্যন্ত তৈরি ছবি। ঘরের ভিতর ভিডিও করবার অনুমতি পাইনি, তাই স্টিল ছবি দ্বারা আপনাদের দেখিয়ে দিলাম ঘরের ভিতর কি কি আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঘরটি একটি ছোট্ট মিউজিয়ামের মতো করা হয়েছে। তার ঘরের ভিতর শোকেসের মধ্যে রাখা ছিল তার ব্যবহার করা একটি জামা, কিছু ঔপন্যাসিক বই, আর রয়েছে তার পারিবারিক তোলা কিছু ছবি। এইসব নিয়ে ঘরটাকে পুরো সাজিয়ে রাখা হয়েছিল। আর তার অবশেষে লাস্টে রয়েছে তার একটি শ্রদ্ধাঞ্জলি বড় ছবি। এই ঘরে বসে তিনি হিন্দি, ইংলিশ, ফ্রান্স, জার্মানি ভাষায় বই ট্রান্সলেট করত। আমরা এইসব জিনিস দেখবার পর বাইরের দিকে চলে আসলাম। আর সিধা যে মঞ্চের মতো একটা জিনিস ঘর দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে অপুর পাঠশালা। এখানে এখনও বাচ্চাদের পড়ানো হয়। আপনারা সামনে গিয়ে ঘুরে দেখে নিতে পারেন। সিধা সিধি দেখুন, ওইটা হচ্ছে অপুর পাঠশালা। তো ছোট্টর মধ্যে জায়গাটি খুবই ভালো, আপনারা এখানে ঘুরে যেতে পারেন। ঘাটশিলায় অবস্থিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই ছোট্ট বাড়িটি। সে এটাই বাড়ি ছিল। হুম, টিকিট সিস্টেম নেই আমাদের, সেই হিসাবে একটা রিমার্ক হিসাবে দিলাম, ফিস দিলাম সাহায্যের জন্য, তো এইগুলো করা